যান শ্রমিকদের বিদ্রোহে বুধবার সকালে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে রাজধানীর ব্যস্ততম নাগেরজলা মোটর স্ট্যান্ডে। সকালে মোটর স্ট্যান্ড এলাকায় যখন যাত্রী এবং যান চালকদের ভিড়, ঠিক তখনই দেখা যায় বিএমএস শ্রমিক সংগঠনের অফিসে চলছে প্রকাশ্যে মারপিট। কিছুক্ষণের মধ্যেই সংঘর্ষ অফিস চত্বর থেকে ছড়িয়ে পড়ে গোটা মোটর স্ট্যান্ড চত্বরে। দেখা যায় শ্রমিক নেতা হিসেবে পরিচিত লিটন কর সহ কয়েকজনকে দৌড়িয়ে মারছেন এই স্ট্যান্ডেরই কয়েকজন যান চালক তথা বিএমএস শ্রমিক সদস্য। লিটন করকে রক্ষা করতে এসে আক্রান্ত হন আরও কয়েকজন। বিএমএসের ফ্ল্যাগ লাগানো থাকা বাঁশ এবং কাঠের টুকরো দিয়ে এলোপাথারি পিটানো হয় লিটন করকে। দৌড়ে আত্মরক্ষার চেষ্টা করেন তিনি, পরে স্ট্যান্ডের ভিতরে রাস্তায় পড়ে গিয়েও রক্ষা পাননি। শতাধিক লোকের উপস্থিতিতেই তার উপর চলতে থাকে একের পর এক লাথি। পরবর্তীকালে পুলিশ তাকে উদ্ধার করে গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে যায়। এই মারপিটের ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। যান শ্রমিকদের দ্বারা আক্রান্ত হওয়ার পর লিটন কর অভিযোগ তোলেন ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ মল্লিকের বিরুদ্ধে। লিটন করের দাবি, তার এক সময় স্ত্রী ছাপ্পা ভোট দিয়ে অভিজিৎ মল্লিককে ভোটে জিতিয়েছিল। এখন সেই অভিজিৎ মল্লিকের কথায় তার উপর হামলা হয়েছে। অভিজিৎ মল্লিক ওলাবাজ, প্রতিদিন শ্রমিকদের শোষণ করে। অভিজিৎ মল্লিক একদম বাজে লোক। ছাপ্পা ভোটে বাস করছে। আমার বউ, আমি 5টা ভোট দিচ্ছি, আমার বউ 5টা ভোট দিয়ে এসে হাত কাটছে, আমার বউয়ের শরীর কাঁপছে। ভোট দিয়ে এসে এই ভোটে বাস করছে অভিজিৎ মল্লিক। তাই না কোনো জনের প্রতিনিধি না ছাপ্পা ভোটে বাস করছে। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা আগরতলায়। প্রকাশ্যে স্ট্যান্ডের ভিতরে শ্রমিক নেতাকে মারধরের ঘটনা ক্ষণিকের মধ্যেই ভাইরাল হয়ে ওঠে। প্রশ্ন ওঠে পুলিশের ভূমিকা নিয়ে। এই হামলার ঘটনায় বহিরাগতদের যোগ ছিল বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে নাগেরজলা স্ট্যান্ডের ভিতর থমথমে পরিবেশ বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।